আজকে বাচ্চাদেরকে নিয়ে ডাক্তারে যাবার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি, কিন্তু বাচ্চারা শরীরটা একটু ভালো না, এই সর্দি আর জ্বর, সেই জন্য ওদেরকে ডাক্তারে নিয়ে যাবার জন্য বের হইলাম। এই যে রাস্তায় আসছি, তো গাড়ির জন্য ওয়েট করতেছি, তো পেয়ে গেলাম গাড়ি। তো এখন চলে যাব আমরা ডাক্তারের কাছে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কোথায় ডাক্তারের কাছে গেছিলাম এবং কোন ডাক্তারের কাছে গেছিলাম এবং ডাক্তার আর রোগীর সম্পর্ক কেমন হওয়া উচিত, সেটা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে কাজীটুলা বাজার, এটা তো বাজার দিয়ে যেতে হয় ডাক্তারের পাশে। তো কাজীটুলা বাজারটা অনেকই বড়, খুবই বড় একটা বাজার। এখানে খুবই যানজট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুবই যানজট সম্পূর্ণ। আর আজকে প্রচুর রোদ উঠেছে, রোদের কারণে একদম তাকানো যাচ্ছে না, সম্পূর্ণ পাশেই রোদ আর রোদ। তো আমরা ডাক্তারের যাবার উদ্দেশ্যে বের হলাম। এদিকে বাজারটা কিছু টুকিটাকি কেনাকাটারও ছিল, তো এসে গেলাম এখন আমরা ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে রোগী আছে, সেই জন্য আমরা ওয়েট করতেছি, অপেক্ষা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 3 জন বসা আছে, কিন্তু 2 জন হলো রোগী আর একজন হলো সুস্থ বড় মানুষ, গার্জিয়ান বসে আছেন। মধ্যেখানে জন হচ্ছে সুস্থ মানুষ আর 2 পাশে 2 জন হচ্ছে রোগী। তো এই যে দেখতে পাচ্ছেন রোগী আর ডাক্তারের কথা হচ্ছে। তো ডাক্তার ওনাকে অনেক কিছুই প্রশ্ন করতেছেন, কথা বলতেছেন, অনেক কিছু জানতে চাইতেছেন। আসলে বাচ্চাদের সাথে ডাক্তারের এই রকমই সম্পর্ক হওয়া উচিত, যাতে মন খুলে বাচ্চারা কথা বলতে পারে ডাক্তারের সাথে। আসলে তো এই যে আসছেন আরেকজন অসুস্থ রোগী। তো শেষ আমাদের ডাক্তার দেখানো, এখন চলে যাব বাসায় যাবার উদ্দেশ্যে বের হলাম। এখান থেকে কিছু বাজার করব, আমরা কিছু বাজার কেনাকাটা করব। তো যাই হোক, শেষ হয়ে গেল। তো এখন বাসায় যাবার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো আমরা বাসায় চলে যাব। এদিকে বাজারে কিছু কেনাকাটা আছে টুকিটাকি, সেগুলা কেনাকাটা কিছু একটা করব। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দিকেই দোকানপাট আছে, খুবই বড় বাজার। এখানে আবার মসজিদের কাজ হচ্ছে সামনের দিকে, অনেক সুন্দর করে মসজিদটা নতুন করে নির্মাণ করা হচ্ছে। খুবই ভালো লাগে যখন অনেক মসজিদের কাজটা দেখা যায়, খুবই ভালো লাগে। এখানে আবার মসজিদের দান বাক্স আছে, এখানে অনেকে চাইলে টাকা পয়সা এগুলো দিতে পারে। এদিকে আবার পান সুপারির দোকানও আছে, তো আমরা কিছু পান সুপারিও নিলাম, নিয়ে এখন চলে যাচ্ছি বাসায়। তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের কাছে